আমরা দেখলাম আজকে ষষ্ঠ পর্বটা, আর কদিন দেখতে পারিনি, আমরা আলাদা আলাদা জায়গায় ছিলাম, তার জন্য তিনজন তিন জায়গায় ছিলাম, তার জন্য দেখতে পারিনি। একটা আমি তো অনলাইনে আমরা দেখেছিলাম, তো সেটা পোস্ট করেছিলাম পঞ্চম পর্বটা, আর আজকে 6 নম্বর পর্বটা ছিল, খুবই ইন্টারেস্টিং ছিল। এখানে আমরা দেখতে পেলাম যে কি করে তার ভাইরা চক্রান্ত করে তাকে মানে প্রথমে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তারপরে একজন ভাই বলে যে না, মেরে ফেলো না, তুমি তাকে জীবন্ত অবস্থায় কূপের মধ্যে ফেলে দাও, কেউ না কেউ তাকে নিয়ে চলে যাবে, বা কোনো ব্যবসায়ীরা তাকে নিয়ে চলে যাবে বা এরকম কিছু। তো সেখানে তারা কূপের মধ্যে সেখানে ফেলে দেয়, এবং সেখানে তারা সে ইস্যু একটা স্বপ্ন দেখে, এবং সে তার ব্যথা বেদনাও অনেকটা ঠিক হয়ে যায়, যেটা দেখতে পেলাম আমরা। তো তো তোমার কেমন লাগলো? প্রথমে মাকে জিজ্ঞেস করি। ইউসুফকে মারার ধান্দা করে বাড়ির থেকে নিয়ে গেছিল, কিন্তু ও 10 ভাই মিলে আব্বাজানের ভালোবাসা পাওয়ার জন্যে ইউসুফ 10 ভাইয়ের খানে খারাপ, কিন্তু আব্বাজান কোনো মতে পাঠাতে মানে পোশাক পরাইলো, ইয়া করলো। ইউসুফের সঙ্গে আল্লাহ সব সময় আছে, এই লিগে ইউসুফের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এবারে দেখা যাক কুয়ার থেকে কী করবে এরা, এইটাই। কিন্তু ইউসুফ খুব মেধাবী ছিল, বুদ্ধিমান এবং ঈশ্বর ভক্ত। আর ও 10 ভাই মোটেও ভালো নয় একদম। এই পরবর্তী এপিসোডে এটাই দেখার যে কিভাবে সে ওখান থেকে বেঁচে ওঠে, কিভাবে উদ্ধার হয়, কিভাবে কে উদ্ধার করে, সেই জিনিসটাই দেখার। আর এখন অব্দি পর্বটা যত আমরা এগোচ্ছি তত কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের মনে হচ্ছে যে না এখনই দেখি পরবর্তী পর্বটা। তো খুব সুন্দর লাগলো আমার, আর তার সাথে সাথে অনেক কিছু শেখারও আছে জিনিসটা। তো তোমার কেমন লাগলো একটু বলো। হ্যাঁ, আমারও এই পর্বটা দেখে খুব ভালো লাগলো। এখানে আমরা দেখতে পেলাম যে ভাইরা কতটা হিংসাকাতর হতে পারে একটা বাচ্চার প্রতি। তারা যখন শুনেছে যে সে নেতৃত্ব দেবে, তারা জোর করে তার বাবার কাছ থেকে, আব্বাজানের কাছ থেকে নিয়ে গেল। তারপর তারা মানে যেমন যে কোনো প্রকারে তাকে মেরে ফেলার চেষ্টা করলো। তারপরে তাকে একজন ভাই 10 জনের মধ্যে একজন ভালো ছিল, সে তাকে কূপের মধ্যে ফেলে দেওয়ার কথা বলে, কিন্তু তারা যথেষ্ট মানে পুরো আধমরা করেই দেয়। তারপরে তারা সে ভাইয়ের কথা শুনে কূপের মধ্যে ফেলে। আবার কূপে আমরা একটা আশ্চর্যকর ঘটনা দেখতে পেলাম, সেখানেও নাকি অনেক আগের থেকে মানে ইতিহাস আছে সেটারও। একজনের তার সাথে দেখার কথা ছিল, জোনাবের, তিনি অপেক্ষায় বসেছিলেন, তার সাথে ইউসুফের দেখা হয়। ইউসুফকে তিনি একটা মানে পাথর, একটা মণি মুক্তা দেন, সেটা বলেন যে তার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে, সে ভবিষ্যতে সে সমস্ত সবাইকে নেতৃত্ব দেবে, অত্যাচারকারীদের রক্ষা করবে। তার সাথে ইউসুফের দেখা হয়, ইউসুফের সমস্ত ব্যথা বেদনা সমস্ত চলে যায়, আর সেই যে লবণাক্ত জল সেটাও মিষ্ট হয়ে যায়, মানে সমস্ত কিছুই ঠাকুরের কৃপায়। আর আমরা মানে এখানে যে ইউসুফ সমস্ত মানে ইউসুফ যে শ্রেষ্ঠ ব্যক্তি, আর তার যে ভগবানের প্রতি সবসময় বিশ্বাস আছে, এই ঘটনাটা দেখে আমরা বুঝতে পারলাম। তার ভাইরা তার যতই ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু তার কিছু ক্ষতি হয়নি। এই ঘটনাটা দেখে খুব ভালো লেগেছে। একদম খুব সুন্দর স্টোরি, খুব সুন্দর একটা অত্যাচারটা বিরাট কান্না পাচ্ছিল, ভয় পাচ্ছিল, মার ধর অত্যাচার। ভাইয়ের যে এত বড় শত্রু না দেখলে বোঝা যাবে না, সেটা অত্যাচারটা একটু বেশি দেখিয়েছে। কিন্তু ইউসুফ তাও বলেছে যে তোমরা আমাকে যতটা না অত্যাচার করছো, কিন্তু তার থেকে তোমরা বেশি মানে শাস্তি পাবে, তোমরা অভিশাপ পাবে। সে তার ভাইরা যখন তাকে মারছে, কিন্তু সেও তার ভাইদের কথাই চিন্তা করছে, একবারও বলেনি যে তোমাদের ক্ষতি হোক। একদম। তো এই ছিল আমাদের রিভিউ। তো আমাদের কীরকম লাগলো সেই ভিডিওটা আমরা জানালাম, শেয়ার করলাম। আর পরবর্তী এপিসোডও খুব তাড়াতাড়ি আসছে, লক্ষ্য রাখো আমাদের চ্যানেলে। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা। মানে যত পরপর সিরিজ দেখছি আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেমন আমরা একটা নতুন অজানা ঘটনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে। এখানে ইউসুফের ভাইরা যখন অত্যাচার করছে সেটা দেখে খুব খারাপ লাগছে, কিন্তু আর সেটা দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছে। কিন্তু আর একটা জিনিসের জন্য ভালো লাগছে যে ইউসুফ কি করে সিংহাসনে বসে সমস্ত ভাইদের এত সমস্ত অত্যাচারকে অতিক্রম করে, এটাও কিন্তু একটা দেখার, এটা একদিকে মজাও লাগছে প্রচুর। একদম এটাই দেখার যে সব বাধা অতিক্রম করে কি করে সে মানে সবাইকে নেতৃত্ব দেয়, সেই জিনিসটা। আর আমরা সমস্ত পর্বগুলো দেখবো অবশ্যই, আমাদের সাথে অবশ্যই।